বন্ধুরা, এই যে নদীর মধ্যে কচুরিপানা এবং চারপাশ দিয়ে বাঁশের ঝাঁকি দেওয়া ছিল, এই জায়গাটিতে আজকে মাছ মারছে। প্রথমে জাল দিয়ে ঘেরায় নিয়েছে, ঘেরায় নেওয়ার পরে বাঁশের লাঠিগুলো তুলে এখন ওখানে বিভিন্ন লোকে বিভিন্ন জাল দিয়ে মাছ মারছে, মানে পানিটাকে ঘোলা করতেছে। ঘোলা করার পরে মাছগুলো একত্র হবে এক পাশে, একত্র হলে এখানে থেকে 2 থেকে 3 মণ নাকি মাছ পাওয়া যাবে। এই মাছ মাটা আমি এই জীবনের প্রথম দেখতে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের কারণে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আমার খুব ইচ্ছা ছিল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কিন্তু আসলে নদীর পাড়ে একটু ময়লা আবর্জনা যেটা নোংরা করে রাখছে মানুষ, পায়খানা করছে, এটার গন্ধ। আর প্রচণ্ড আজকে গরম, বৈশাখ মাস চলছে, আজকে প্রচণ্ড গরমের মধ্যে এরা মাছ মারছে। যদি বা নদীর পানি শুকিয়ে গেছে, এখন মাছ মারার কারণ হচ্ছে এখন যদি না মাছ মারে এখন পানি বাড়ার সম্ভাবনা আছে, কারণ এখন বর্ষার সময় চলে আসছে, তাই তারা মাছ মারছে। অনেকে অল্প অল্প মাছ পেয়েছে, সব দেশি মাছ নদীর মধ্যে। তো বন্ধুরা, বাসায় মাছ নিয়ে আসবে, ভাই মাছ মারতে গেছে, উনি হয়তো কিছু মাছ পাবে। মাছ নিয়ে আসলে মাছের ভিডিওটা আপনাদেরকে এখানে অ্যাড করে দিব। এই বাঁশের ঝাঁকিগুলো প্রায় 3 মাস 4 মাস থেকে ফেলায় রাখছিল। এটা মাছ মারার নিয়ম আছে, ফেলায় রাখার পরে কচুরিপানা এখানে জমায়েত হবে, তারপরে একদিন খাবার দেবে, খাবার দিয়ে জাল দিয়ে ঘিরায় নেবে, ঘিরায় নিয়ে পরের দিন মাছ মারবে, তখনই সেই মাছটা পাওয়া যায়। এখানে প্রচুর মাছ হয়। তো বন্ধুরা, আমার পাশে থাকবেন, আমি চেষ্টা করব সেই মাছগুলো, যে মাছগুলো মেরে নিয়ে আসবে, পরিমাণে কম দেখাতে পারবো। আমার পাশেই থাকবেন, আমি আপনাদেরকে সেই মাছগুলো এর মধ্যেই দেখিয়ে দেবো। কত সুন্দর গ্রামের লোকরা মাছ মারছে, আসলে এটা আনন্দঘন একটা জায়গা, এখানকার পরিবেশটা অনেক সুন্দর। পাশে থাকবেন বন্ধু।